বিছনা করা শিহায়। মাইয়া ফান্ডে সাদ্দর বিছাইব কেমনে এইটা শিহায়। হ্যাঁ আলুর ভর্তা বানাইব কেমনে শিহায়। তোর আলুর ভর্তার গুষ্টি মারি আমি, তোর আলুর ভর্তা শিহাই তো হয়েছে, আর শিহানের কিছু পাইছে না। অসুব্যার দল কয় না সাদ্দর বিছায়, কেমনে সাদ্দর বিছাইব, কেমনে আলুর ভর্তা বানাইব, তারপরে কেমনে ঘর ঝাড়ু দিব, আর শিহানের কিছু পাইছে না। আমরা তারা জাকাতের বেলা আইলে হিসাব আলগা আলগা হইয়া যায় যেন জাকাত দেওয়া না লাগে। কথা যেটা মনে পড়ছে ইস্টাফিলে রেখে কইলে তারপরে ওই বন্যার সময় আমি কিছু সাহায্য দিতাম গেছি পরে তারা রেজে গেলাম আপনারা কয় ঘর? আমরা 7 ঘর। আমি 7 ঘর কেমনে? আবুল কাসেম সরকার আয় পড়ছেন রে। হ্যাঁ মাশাআল্লাহ, কোনতে আছে ওয়াজ শোনা দরকার আছে, যে তারা ওয়াজ করবো তার আরো কিছু ওয়াজ শোনা দরকার আছে। হ্যাঁ মার হাবা কয় না। যখন আমি গিয়ে জিজ্ঞেছি যে আমি কিছু সাহায্য দিলাম, ওই আপনারা ঘর কয় ঘর? আপনারা বাইক কয় ঘর? কয় 7 ঘর। কয় ঘর? 7 ঘর। কথা না কয় ঘর? আমরা বাইক 7 ঘর। আমি কি 7 ঘর কেমনে? আমার ফাস্টফুড, আমার বউয়ে আর আমি। তাই আপনি বউয়ের লোকে কিছু দেখো আচ্ছা কয় বছর ধরে আলগা খানা না বউয়ের লোকে মিলে তো এবার জুদা খায় আলগা খায়, আর লেগে তারা 7 ঘর। এবারে দেখছে আমি সাহায্য দিতাম গেছি, এর লেগে তারা 7 ঘর হয়ে গেছে গা। কয়দিন পরে মসজিদও টেহা তুলাম, আমি কই ঘর ফিসে 500 আমরা সকলে দাম, সবাই একমত কয় হ। ওই যেবারাই কইছিল 7 ঘর, আমি চাইয়া রয়েছি এবারাই কি তা কয়। আমি যে গেলাম আপনারা কয় ঘর? কয়েক ঘর। আমি এক ঘর কেমনে? কয় আমি আমার বউ আর ফাস্টফুড আমরা তো একখানে এবারে দুগুলা সিরিয়াল লাইকা 7 ঘর হয়েছে। এবারে আবার 500 টাকা দেওয়ার লাগবো হইন না 1 ঘর হয়েছে। আমরা সেই মুসলমান, ঠিক কিনা কয়? আমরা দেশের নেতার মতো আমরা তারা তো নির্বাচনে খেয়ে রইলে একরকম, ফাঁস করে চাললে আরেক রকম। নির্বাচনে খেয়ে রইলে মনে হয় যেন এবারে কাটটা টুকরা টুকরা করে ভাগ বইয়া বেচালে এইরকম একটা ভাব, মানে সব দিয়া লাই, ঠিক কিনা কও? নির্বাচনও দাঁড়াইলে মনে হয় সব দিয়া লাইব, কথার কোনো আগামাথা নাই। গিয়াসের আরেক বেড়ারে ধম খাইয়া শেষ রাইতের 2:30টার সময়। কথা যেটা মনে পড়ছে এটা কি কইলে তা মা কথা কেনা কথা কইলে তাম রে। এক বেড়ার বাইক গিয়াসের উঠছে রাইতের 2:30টা। গিয়াসের আরে বুট দেন আপনারা, আমারে দেখেন না, এবার আমারে বুট দিবেন। একবারে দেখবেন ঘরের ফইড এবারে একালা করে না চিনছেন না আমারে, কারে গিয়া বুট দেন নাকি ওইটা বাদ দেন, ওইদিকে খেয়াল করে বল সবাই কনা আমিন। জুড়ে কনা আমিন। গিয়া সেটা রাইতের 2:30টার সময় এবার দম খাইয়া ভুটার রে আপনি কারে গিয়া বুট দেন, আমারে দেখেন না, এবার আমারে বুট দিবেন। একবারে ঘরের ধরসা বেড়ে দেখবেন ফিস দিন কালা করে আলা। তো এবারে মনে মনে কয় আরে বাপুরে এত আগ্রহীও তো কেউ কয় না। কেউ কই স্কুল পর্যন্ত করে দিব, কেউ কয় মসজিদের গাড়া পর্যন্ত করে দিব, কেউ কয় আমরা ফাড়ি রাস্তাটা করে দিব, কিন্তু ঘরের এই দরজা বেড়াইয়া ফিস ডেলে দিব এই কত দর কেউ কইছে না। দিয়া লাইছে বুট, করছে ফাঁস, গেছে গা 6 মাস। 6 মাস পরে দেখে যে কিছু ডালে মালে না। হ্যাঁ বেড়ায় বুড়া বেড়ায় হারিকেন লইয়া নাতিরে লইয়া গেছে বাইক গেছে। ও আপনারা কইতেন আমরা ঘরের দরজাত কিতা বিলে ডালবেন, ডালেন না দি কবে কইসলাম কমা নির্বাচনের আগে আপনারা রাইতে 8টার সময় আমার ঘুমের ডাক দিয়ে তুললা কইলা আরে আমরা রাগিলা দিনের মানুষ। নির্বাচনের আগে আমরা কত কথা কই, এটি মনে লইয়া বইয়া থাকেন ঘুরতেন, এদিকে আমরা সবটি করণের লেগা কই, এটি বুটের লেগা কই। বাটফার কারে কয়, নিজেরটা নিজে কয়। আমরা কত কথাই কই সবটি দইরা পারতেন না। তো তুমি নিজে তো তোমার বাটফারির পরিচয় দিলে, আসলেও তো সত্য কথা, ঠিক কিনা কও? আসলেও তো সত্য। তুমি যেটা পারতা না সেটা তুমি দইরা বইয়া রয়েছে কি তাই না। একটা আম সিফনের সময় তো একটা আন্দাজ করণ লাগে, আমার আঙ্গুলে আমটা বেড়াই বনি, তুমি এত্তর এক দুধ ফজলি এত্তর এক আম লইয়া আমি মুস্তাক হয়ে যদি চিপতাম যাই তো এটা না কুদুর বুচুরে হেফেল বাড়ি জায়গায়, বুচুরে হেফেল বাড়ি জায়গায় এটাকে আমি ধরতাম পারি। আমি শুধু আমটা না দইরা চিপতাম পারি, এই বড় আম লইয়া যাবার আমি পারতাম। কথা তো আরেকটা মনে পড়ছে এটা ওই এই চিড়িয়াখানার ভিতরে দেখবা বান্দর থাহেনি রে, এটির নাম বান্দর রাখছে কি রে, আসলেও এটি বান্দর। আমি একবার বান্দর চাইতাম গেছে, এই বিপদে পড়ছিলাম। এটি যে আসলেও বান্দর, নামের লোকে কাজের মিল আছে। তো একতারা জামাই বউ বান্দর চাইতে গেছে, তো বান্দরের দেখা কেউ বাদাম দেয়, কেউ লজেন দেয়, এরপরে আবার কেউ বিড়ি দেয়, বান্দরে আবার বিড়ি টানে। এটি দেখা বেডির ব্যাগ আসিল আম। কি আসিল? আরে কথা কয় না রে, না ওয়াজটা হইতো না তো, না হইতো না, এটা মাইজ রাস্তা থালাই দিয়ে যখন ডাইতেছে কি আমি তো অন্টারতে বিকিতে হইতেছে। এটা একটা কথা শিখাইয়া জবাব না দিলে কি আরো আছে এখন এই কিতারে বেডির ব্যাগও কিতা এখন কিছু হয়েছে আওয়াজ।
বেডির ব্যাগও আসিলাম সকলে যে নানান টান দেয় বেডি আম বার করে দিছে। আম বার করে দিছে পরে শয়তানে করছে ওই বান্দরে করছে কি এটা দেওয়ানের কথা মুহ না দিয়ে এটা লয়ে গেছে পিছনের রাস্তা। তো বেডি তো খুব অপমানিত হয়েছে, দেখছো কি আমি কত দামি আম দিলাম আর এই আম বান্দরে নিয়ে আসে এটা মুহ না দিয়া ফিসে দিয়ে ধরে রাখছে। হ্যাঁ এটা তো আমার সরম দেওয়ানের লেগে তো এই কাম করছে। তো বেডিয়ে সেইটা বান্দরের যে এই সুপারভাইজার আছে বান্দর যে দেখাশোনা করে সেই লোকের রাখ দিয়ে আনছে। আপনার বান্দর সাংঘাতিক বেয়াদব বান্দর এটা। কয় কিতা করছে কয়েকটা আমি আম দিলাম খাওয়ানোর লিগা এই বান্দরে আম না খাইয়া হ্যান ধরে ধরে রাখছে। তো এটা কি যেমন তেমন বেয়াদব মনে করছে? কয় আফা রাগ হইয়ার না ঘটনা আছে। কয় কি ঘটনা? কয় এর আগে একবার এক বেডি আম দিছি এটা না বুঝা যে মুহ দিয়ে দিয়া লাইছে বার হয় না। আস্তাম মুহ দিয়ে দিয়া লাইছে অহন আর বার হয় না। পরে 3 দিন ধরে এটার প্রস্রাব পায়খানা বন্ধ আমের কারণে। পরে ছটফট করা মারা যাওয়ার অবস্থা। পরে ডাক্তার এনে অপারেশন করে হেই আম ফিসের রাস্তা দিয়ে বার করন লাগছে। অহন থেকে এইটারে যেই দেই এটা আগে চায় বারুই বনি। যদি দেখে যে বাড়ুইব তো ওইলে মুহে দিয়া দেয়, না হইলে এইটা দিয়ে গুল হালাই দেয়। তো ওই আপনারটা যে দিচ্ছেন বাড়ুইব নি চাইছে অন্য কিচ্ছু না। তো বেড়া আরে বান্দরও তো বুঝে আমি যে আমরা মুহ দেম বাড়ুইবি না জানি। তুমিও কথা কইতে চিন্তা করে বলতে হবে আমি যে কথাটা বলতেছি রাখতে পারবো কিনা, ঠিক কিনা কও? বান্দরে বুঝলো আপনার তারা বুঝলো না রে। বান্দরে বুঝলো কিন্তু আমরা তারা বুঝতো না। আপনি জরুরি কাজ থাকলে শেষ করে আমি ওয়াজ ক্ষতি হচ্ছে আমার, আমি মেন্টালি খুব চাপ পাচ্ছি, কয়েক মিনিট আপনি আমার জ্বালাই লিছে। এটা মোবাইলটা বন্ধ করে দেন, নাহলে জরুরি কথা থাকলে শেষ করেন, কোনো সমস্যা নেই। আমিন কর। এটা বারবার এটা চাইলে হইতো না, আপনি আমার দিকে শুধু চাইতে হবে, 1 সেকেন্ডের জন্য অন্যদিকে চাওয়া যাবে না। সবাই কন আমিন, জুড়ে কন আমিন, আরো জুড়ে বলেন মারহাবা। অমনোযোগী হইলে আমার ওয়াজ আর হারাই যায়। আমি খুব কষ্ট করে ধরে রাখা লাগতেছে ওয়াজ। এটা কিন্তু খুব বিরাট ব্যাপার, এটা কোনো মাটি কারণ না যে জাকা জুড়ে কুবটা দিলে চাক্কাটা বড় উঠবো, বিষয়টা এরকম না। এটা সাংঘাতিক বিষয়, এটা সকলে মিল্লা দোয়া করণ লাগবো। তইলে 2টা কথা কইতাম পারাম, ঠিক নি রে? তইলে বান্দরে আমরা মুহ দেওয়ানের আগে চিন্তা করে এটা যদি না বার হয় তাহলে আমি তো শখে শখে মুহ দিলে সারত না। তাইলে আমরা যারা আশরাফুল মাখলুকাত মানুষ, আল্লাহ এত আদর করে মানুষ বানাইলো, আমরা কিন্তু চিন্তা করতাম না যেই কামটা করতাম পারতাম না এই কথাটা আমি কই কেড়ে, ঠিক কিনা কও? আমি পারতাম না যখন কইতাম না, এত অজ্ঞাইয়া কথার দরকার কিতা? এত অজ্ঞাইয়া কথার দরকারটা কিতা? এত অজ্ঞাইয়া কথা কইয়া সেরা আমার দেশকে উন্নয়নের জোয়ার বসাই দিছো টেলিভিশনের ভিতরে, আর আমার দেশ তোমরা ধ্বংস করে দিয়েছো, ঠিক কিনা বলো? আজকে পুলিশ বাহিনী ধ্বংস হয়ে গেছে, আজকে বিজিবি ধ্বংস হয়ে গেছে, প্রশাসন আজকে ধ্বংস হয়ে গেছে, অফিসগুলো আজকে স্থবির হয়ে গেছে, আজকে আমার যানবাহনগুলোর ভিতরে ধ্বংস হয়ে গেছে, আমার সকল শিক্ষা কার্যক্রম তোমরা ধ্বংস করে দিয়েছো। আমার মুসলমানদেরকে তোমরা সমকামিতায় লিপ্ত হওয়ার জন্য তোমরা উদ্বুদ্ধ করেছো, আমার এই নতুন প্রজন্মকে তোমরা নেশার কবলে ভাসিয়ে দিয়েছো, ঠিক কিনা বলো? গজবের একটা শেষ আছে বেড়া, গজবের একটা শেষ আছে, দেশটারে গজব করে দিছে। এই শিক্ষা হলো জাতিকে তৈরি করার জন্য। আজকে শিক্ষা বলতে কোনো জিনিস নাই, বিছনা করা শিহায়। মাইয়া ফান্ডে সাদ্দর বিছাইব কেমনে এইটা শিহায়, হ্যাঁ তা আলুর ভর্তা বানাইব কেমনে শিহায়। তোর আলুর ভর্তার গুষ্টি মারি আমি, তোর আলুর ভর্তা শিহাইতে হয়েছে, আর শিহানের কিছু পাইছে না। অসুবিধার দল কয় না চাদর বিছায়, কেমনে চাদর বিছাইব, কেমনে আলুর বোদ্ধা বানাইব, তারপরে কেমনে ঘর ঝাড়ু দিব, আর সিহানের কিছু পাইছে না। আমার মুসলমানকে মুসলমান বানানোর জন্য কোনো কার্যক্রম নাই। আজকে বহুজাতিক যতগুলো কোম্পানি আছে, টবাকু বলো, ফেল বলো, বেক্সিমকু বলো, সবগুলা 31st নাইট উদযাপনের জন্য, পহেলা বৈশাখ উদযাপনের জন্য, আমার দেশে 16ই ডিসেম্বরে ওপেন এয়ার কনসার্ট করার জন্য বিভিন্ন শিল্পী এনে বিভিন্ন জায়গায় এই কোম্পানির খরচে আমার ছেলেগুলাকে মেয়েগুলাকে ওই টিএসসির চত্বরে আমার রমনার বটমূলে আমার ছেলে মেয়েকে একসাথে অবাধে নাচানাচির জন্য লাইন করে দেয়। ওরা আমার দেশে বিজাতীয় সংস্কৃতি প্রচারের জন্য কোটি কোটি টাকা খরচ করে, অথচ কোরআনের মাহফিলের জন্য কোনো কোম্পানি স্পন্সর করতে রাজি না, ঠিক কিনা বলো? কোরআনের মাহফিলগুলো রাস্তার ভিতরে ভিক্ষা করে 2 টাকা তুললা
শতকরা ৯২ জন লোক মুসলমানের দেশ, সরকারি পৃষ্ঠপোষকতায় একটা তাফসির মাহফিল হয় নাই। কোনো টোবাকো কোম্পানি অথবা RFL প্রাণ কোম্পানি অথবা বেক্সিমকো কোম্পানি অথবা স্কয়ার অথবা ভ্যাগনা গ্রুপ, সিটি গ্রুপ, কোথাও যে আমরা একটা মাহফিল করে দেবো কাজীমুদ্দিন স্কুল মাঠে, এমন কোনো ইতিহাস নাই। সব জায়গায় এই কারবার করতে আছে। আমার দেশে জাতিকে ধ্বংস করার জন্যে ওদের টাকাগুলো খরচ হয়, বিজাতীয় সংস্কৃতি আমদানি হয়, ওপেন এয়ার কনসার্ট হয়, পহেলা বৈশাখ হয়, 31st নাইট হয়। অথচ যেখানে কোরআনের শিক্ষা নিয়ে আমার যুব সমাজ তাদের চরিত্র গঠন করবে, নেশার কবল থেকে ফিরে আসবে, সেই জন্য সরকারেরও কোনো কাজ নাই। সরকার বরঞ্চ জাতিকে ধ্বংস করার জন্যে যত কিছু করা দরকার ছিল সব করে দিয়েছে। ঠিক কিনা বলো? মেট্রিক পাস করছে, মেট্রিক পাস। আমি মেট্রিক পাস করছি, এটা ইংরেজিতে কইতে পারে না। মেট্রিক পাস করে আলেছে, ইন্টারমিডিয়েট পাস করছে, HSC-তে কি হয় এটা পর্যন্ত বলার ক্ষমতা নাই। এমন গজব করে দিছে। আমাকে মাইক ছেড়েই দিতে হবে। আমি বোধহয় আর মাইক ধরে রাখতে পারলাম না, আমার মনোযোগ নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ মাফ করুক। আমরা সবাই মিলে পরবর্তী বক্তাকে নিয়ে আসেন। পরবর্তী বক্তাকে আসছে, ওনাকে নিয়ে আসেন আস্তে আস্তে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে যেন কবুল করে। সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, আমি বলছিলাম যে 6টা জিনিস আমাদেরকে করতে হবে। 1 নম্বরে হলো নামাজ আদায় করা। 1 নম্বরে কি? আমার কথা কেন? 1 নম্বরে আপনি উঠছেন কেন? কি হয়েছে? ও হাতে দি মনে করছে হ্যাঁ মাইক ছেড়ে দিতে আসি না দি কি করতেছেন? কতবার বলা লাগে? সবাই কনা আমিন, জোরে কনা আমিন। যেই কথাটুকুন বলতেছিলাম, খুব মনোযোগের সাথে কথাগুলো শুনতে হবে। আমরা কি জান্নাতে যেতে চাই? মা কথা কেনা জান্নাতে যেতে চাই? জান্নাতে যেতে হলে আমি বলছিলাম নবীজি বলছে 6টা জিনিস। কয়টা? কথা কেনা কয়টা? 6টা জিনিস তোমরা আমার কাছে জামানত রাখো, জামানত। আর আমি জান্নাতের আমানত রাখবো, আমি নবীজি। সুবহানাল্লাহ বলবেন না? কত বড় কথা। যেই নবী, এই নবী যা কয় তা করে নাকি করে না? আন্ডার তারার মতো। কতক্ষণ আন্ডার তারার মতো? এই নবী যা বলে তিনি তাই করে। আমাদের নবীর মতো তিনি না, আমাদের নেতাদের মতো আমার নবী না। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষ তোমরা 6টা জিনিস আমার কাছে আমানত রাখো। 1 নম্বরে হইল নামাজ। তোমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করো। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আজকে আফসুস হচ্ছে মসজিদের সংখ্যা বেড়ে গেছে। পাড়ায় পাড়ায় মসজিদ হয়েছে, বাড়িতে বাড়িতে মসজিদ হয়েছে, কিন্তু আফসুস হলো মুসল্লির সংখ্যা একেবারেই কমে গেছে। ঠিক কিনা? আপনি মাগরিবের টাইমে দেখবেন কালাগোচ্চা বাজার মসজিদও যতজন মুসল্লি হয়, আপনি কালুখা ফজরের টাইমে যে মাহফিল গেছে, ফজরের টাইমে আইয়া চাইয়েন যে কয়জন মুসল্লি হয়। মাগরিবের টাইমে যতজন, আমরা শফিক হুজুরও তো একটা মসজিদের ইমাম। আরে ওয়াজ বন্ধ করে ডাহলা তো বসতে পারেন না আপনি এখানে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ঘুমের তেতুল্লা জিগাইতে হয়েছে, হুজুরে কি ঘুমাইলেইছেন? আয় হ্যাঁ, কি কই আইয়া পড়লাম রে ভাই, আজ আমার গজবে ধরে লাইছে রে। হ্যাঁ, আপনি কারো কাছে প্রয়োজনে দিয়ে যান, আপনি মাহফিল থামাইয়া মাঝে দেন না সেটা। যান, আপনি যান। জি, সবাই পড়ে না আমিন, জুড়ে পড়ে না আমিন। তো কয়টা জিনিস না আমার কথা কেন? কয়টা? 1 নম্বর হলো নামাজ। তাইলে আমরা এখানে যারা আছি, অন্তত আমরা ওয়াদা করি, ভাই সারা জীবন থাকতেন না তো। আমি গত কয়েকদিন আগে আমার মাহফিল ছিল সদর দক্ষিণ একটা মাহফিলে গেছি। পরে 6টা ফলা লই এসে আউজ করার বাচ্চার মতো, এই শুরু শুরু, এই যেই ফলাটারে তুমি দাঁড়াও, এই তার সমান 6টা ফলা। আমি যে গেলাম কি তা এতানটি একখানা করছেন কি রে? কয় যে হুজুর এতানটি 5 ওয়াক্ত নামাজ একাধারে 40 দিন মসজিদ আইয়া 5 ওয়াক্ত নামাজ পড়ছে। এতানটির আমরা গ্রামবাসী 6 জনরে 6টা সাইকেল দেন। মার হাবা কন্যা কেন? ঠিক আছে, দূরে ফলা, দূরে ফলা, এই 6টা আইনা সেটা আমার সামনে দাঁড় করাই দিছে। সত্যি একেবারে আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি, আমার চোখে পানি চলে আসছে, আমার চোখে পানি চলে আসছে। 5-6টা ছেলে 5 ওয়াক্ত নামাজ 40 দিন
এই শীতের ভিতরে ফজরের নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ, 1 ওয়াক্ত কাজা হয় নাই, জামাত কাজা হয় নাই। আমি যে নাগাইশের ফির সাহেব, অনেক সময় তো জামাত মসজিদেরটা ধরতে পারি না। আমার ড্রাইভার, আমার খাদেম, আমার মিডিয়া এক্সিকিউটিভ, তাদেরকে নিয়ে আলাদা জামাত করা লাগে। অনেক সময় দেখা যায় রাস্তায় আছি, জ্যামে আছি, জামাতের টাইম যে গেইতেছে, মসজিদ আর নামতাম পারছি না। এরপরে গিয়া কোনোখানো মসজিদ হেতারার জামাত শেষ, আমরা গিয়া নামছি, আমরা আবার জামাত করছি, ঠিক আছে। কিন্তু 5 ওয়াক্ত একটা মসজিদের ভিতরে এই বয়সের 6টা ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ার আপনার বিবেক রেকর্ড, আপনার চামড়া টান টান ঢিল হইছে, আপনার কালা দাড়ি সাদা হইছে, আপনার এই সুন্দর সাদা পশম, কালো পশমগুলো সাদা হয়ে গেছে, যেই দাঁত দিয়ে আগে আড্ডি বেড়ে সাবাইয়া চুইরা লাইছেন, সেই দাঁত দিয়ে এখন গুস্ত খাইতেন পারেন না, শাসা দিয়া লাড়া দিয়া ভিতরে ঠেলা দিয়া ফাটাই দেন। ঠিক রে, চাবাইতেন পারেন না, দাঁত নাই, গুস্তটারে লাড়া দিয়া কোনো মতে জিব্বার হেগুলদাত দিয়া সাফা দিয়া এই গুস্তটা ফাটান লাগে। এরপরে আপনার আকল হয় নাই, এরপর আপনার বিবেচনা হয় নাই। আপনি আর বাঁচবেন কয় বছর? বাঁচবেন আর কয় বছর? আপনার সাদা চামড়া, কালো চুলগুলো সাদা হয়ে গেছে, টান টান চামড়া ঢিল হয়ে গেছে। আপনি এরপরে এখনো আপনার নামাজ ছুটে যায়, আমার নামাজ কাজা হয়ে যায়। এবার একটু চিন্তা করে দেখা, আপনি যে কইছিলাম আপনি জান্নাতে যাইতেন চান, কি আর জান্নাতে যাইতেন চান? আপনি জান্নাতে যাইতে চান না। আপনি যদি জান্নাতে যাইতে চাইতেন তাহলে 1 ওয়াক্ত নামাজ আপনার ছুটে যেত না, ঠিক কিনা বলে? আমাদের ছুটে যায় নাকি যায় না? কথা কোনো ছুটে যায় নাকি যায় না? আল্লাহর রাস্তে আজকে চলেন আমরা সবাই মিলে শপথ নেই, 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সবাই হাত উঠান, সবাই আল্লাহকে সাক্ষী রেখে বলেন হে আল্লাহ। জুড়ে বলেন হে আল্লাহ, ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আমরা আদায় করব। সবাই পড়ে না আমিন, সবাই পড়ে না আমিন। আমি এটা বলে নিলাম, আল্লাহ যেন তৌফিক দেওয়ার জন্য ইনশাআল্লাহ বলে নিয়েছি। আমরা ইচ্ছা করলে পারি, এটা আমার ওন ডিসিশন, এটা আমার নিজস্ব সিদ্ধান্ত। আমি যদি সিদ্ধান্ত নেই হয় মরব নাইলে জিতে যাব, হয় জান্নাতে যাব নাইলে মরে যাব, তারপর আমি 1 ওয়াক্ত নামাজ ছাড়বো না। আপনি যদি সিদ্ধান্ত নিতে পারেন, আপনি অটল অবিচল পাহাড়ের মতো যদি দাঁড়িয়ে যেতে পারেন, আল্লাহর নবী কয় 6টা জিনিস আমার কাছে জামানত রাখো, আমি তোমার জান্নাতের আমানত রেখে দেব। সুবহানাল্লাহ বলবেন না? 1 নম্বরে কি? আমার কথা কেন? 1 নম্বরে কি? 2 নম্বরে জাকাত দেওয়া। জাকাত সবার উপরে ফরজ না। জাকাত সবার উপরে, আমার বেয়ের উপরে জাকাত ফরজ, আমার উপরেও জাকাত ফরজ হয়েছে, কিন্তু সবার উপরে আপনাদের জাকাত ফরজ না। ফরজ জাকাত আন্দাজ করে দিলে হবে না। এটা কোনো মসজিদের দান না, এটা কোনো মসজিদের দান না যে আপনি মসজিদও দান করলে সোয়াব, না করলে কোনো আপনার গুণ হইতো না। কিন্তু জাকাত এমন একটা জিনিস, আপনি দিলে সোয়াব, না দিলে নাই, বিষয়টা এত সোজা না। জাকাত দেওয়া ফরজ, নামাজ ছেড়ে দিলে যেমন গোনা, আপনার উপরে জাকাত ফরজ হয়েছে, জাকাত ছেড়ে দিলেও তেমন গোনা। আমরা যদি জিগাই ভাই এই জাকাত দেননি, আর কি সারা বছর না আপনি বলে সারা বছর জাকাত দেয়, আমি সারা বছর কেমন জাকাত দিলে? কয়েকদিন হগিন্ডি বেড়ি এসে ভিক্ষা দিছে, হগিন্ডি বেড়ি ভিক্ষা দিছে জাকাত। হ্যাঁ, জাকাতের কাপড় দেয়, জাকাত দেয়। আব্বা এত সোজা না তো, এত সোজা না। আমরা তারা জাকাতের বেলা আইলে হিসাব আলগা আলগা হইয়া যায়, যেন জাকাত দেওয়া না লাগে। কথা যেটা মনে পড়ছে ইস্টা ফিলে রেখে কয়ে লিতাম রে, ওই বন্যার সময় আমি কিছু সাহায্য দিতাম, গেছি পরে তারা রেজে গেলাম, আপনারা কয় ঘর? আমরা 7 ঘর। আমি 7 ঘর কেমনে? আবুল কাসেম সরকার আই পড়ছেন রে। হ্যাঁ মাশাআল্লাহ, শুনতে আছে, ওয়াজ শোনা দরকার আছে, যে তারা ওয়াজ করবো তার আরও কিছু ওয়াজ শোনা দরকার আছে। হ্যাঁ, মার হাবা কয় না। যখন আমি গিয়ে জিজ্ঞেসি যে আমি কিছু সাহায্য দিলাম, ওই আপনারা ঘর কয় ঘর? আপনারা বাইক কয় ঘর? কয় 7 ঘর। কয় ঘর? 7 ঘর। মা কথা না, কয় ঘর? আমরা বাইক 7 ঘর। আমি কি 7 ঘর কেমনে? আমার ফাস্টফুড, আমার বউয়ে আর আমি। আমি আপনার বউয়ের লোকে কিছু দেখো আচ্ছা কয় বছর ধরে আলগা খানা না বউয়ের লোকে মিলে তো এবার জুদা খায়, আলগা খায়, এর লেগে তারা 7 ঘর। এবারে দেখছে আমি সাহায্য দিতাম গেছি, এর লেগে তারা 7 ঘর হয়ে গেছে গা। কয়দিন পরে মসজিদও টেহা তুলাম, আমি কই ঘর ফিসে 500 আমরা সকলে দেন, সবাই একমত কয় হ। ওই যে এবারাই কইছিল 7 ঘর, আমি চাই রয়েছি এবারাই কি তা কয়। আমি যে গেলাম আপনারা কয় ঘর? কয়েক ঘর।
আমি একবার কেমনে আমি আমার বউ আর ফাঁসফুতে আমরা তো একখানে এবারে দুগুলো সিরিয়াল লাইকা 7 গড় হয়েছে, এবারে আবার 500 টাকা দেওয়ার লাগবো হুন্না 1 গড় হয়েছে। আমরা সেই মুসলমান, ঠিক কিনা কম? কিরকম বর্বরা হয়েছে চিন্তা করো। এমনি উদাম করে সিহন জিংলা দিয়া ফতফাত ফতফাত করে খিসন যাইতো। অসভ্য দুগুলা সিরিয়াল লাইকা 7 গড় বানাইলাস, তোর বউরে বেড়ে তুই জুতা করে দেস, আবার যখন সাহায্য দেওয়ার লাগবো মসজিদে সকলে মিললে 1 গড় হইয়া যায় গ্যাস। এটার নাম বাংলাদেশ, ঠিক কিনা কও? তো জাকাত এটা কি নফল না ফরজ? দিলে সোয়াব, না দিলেও কোনো সমস্যা নাই। না দিলে কি সগীরা গোনা না কবিরা গোনা? 3 নম্বরে আমানতের খেয়ানত না করা। কোনো আমানতের খেয়ানত করা যাবে না। এখন আর একটা ভুল বুঝাবুঝি আছে। আমাদের দেশের তারা মনে করে আমানত মানে হইল আমি আমার ব্যয়ের কাছে 500 টাকা রাখছি, এটা আমানত, এবারে আমার 500 টাকা আবার ফেরত দিলে আমানত ঠিক আছে। আমানত শুধু টাকা না, আমানত শুধু সম্পদ না, একটা কথাও একটা আমানত। আমি বললাম যে ভাই আপনি এটা কেউর কাছে কইেন না, জামাল ভাই আমার পরিবারের একটা কথা, গোপন কথা, আপনার আমার বেয়াই, তা আপনার কাছে শেয়ার করি, একটু বুদ্ধি নেই, আপনারা তো সামাজিক মানুষ, এই বিপদের সময় আমি কি করন, সাবধান ভাই, আমি নাগাইশের ফিসাব, আমার কথাটা মাইনস শুনলে একটা সরব, এটা কিন্তু আপনার কাছে আমানত রাখলাম, আপনার বেআইনের লগে এই কথাটা কইতেন পারতেন না। মুহুয়া আমি কইয়া বাস উঠতাম পারছি না, এবার দহানো বইয়া সেটা কইতাছে না করছে কইতাম, কিন্তু না কইও পারি না। আমানত রয়েছে নি রে, হুদা টেহা মাইরা দেওয়ান আমানতের খেয়ানত না। আপনি আমার কথাটারে মাইরা দিছেন, এইটাও একটা আমানতের খেয়ানত। আমি আপনারে ভালো মনে করে ভোটটা দিছিলাম যে আপনি জনগণের খেদমত করবেন, আপনি 5 বছর পরে পরে ক্ষমতা বদলাইবেন। আমি আপনার কাছে আমানত রাখছিলাম আমার পবিত্র ভোটটাকে, আপনি একবার আমার ভোট পাইয়া 17 বছর আপনি আর নামেন না, আপনি আমানতের খেয়ানত করেছেন, ঠিক কিনা বল? আপনি আমানতের খেয়ানত করেছেন। আমি আপনারে ভোট দিছি 5 বছরের লাগিয়া, আমি আপনারা 17 বছরের জন্য ভোট দেই নাই। আপনি 18 কোটি মানুষের সেন্টিমেন্টকে, তাদের মতামতকে আপনি আমানতের খেয়ানত করেছেন, ঠিক কিনা বলে? আপনি যা করলেন, আপনি আমার এই আমানত শুধু টেহা মাইরা দেওয়ার আমানতের খেয়ানত না। আপনারা আমি ভালো মনে করে ভোট দিছি, আমরারও দোষ আছে, আমরারও খাইছত খারাপ, আমরা টেহা খাইয়া ভোট বেচালাই নি রে, আমরা আমানতের খেয়ানত করছি। আল্লাহ ভোটটা আমার কাছে আমানত রাখছে একটা ভালো মানুষকে নেতা নির্বাচন করার জন্য। আপনি টেহা খাইয়ে সেটা ভোটটা বেচালাইছেন, আপনারা যে ভালো মানুষ ওখান কইলে তো ধরা খাই লেবেন। আমি যদি ওখানে একটা ফলারে তার বাপ তুল্লা গালি দেই, শুধু ফলারাও কইব যে হুজুর আপনি যা মনটা চায় তা কর, কিন্তু আমার মরা বাপ তুল্লা গালি দিয়েন না, সহ্য হয় না। আপনার ফিরসাব সম্মান করি, সব ঠিক আছে, তাইলে আমি আপনার বাপ তুল্লা গালি দিলে আপনারা তো কষ্ট লাগে। আর আপনি নেতা নির্বাচন করতেন গিয়া আপনি দলটা করেন দেখা, আপনি বেড়ার বুট একটা, আপনি 5টা জাল বুট দিছেন, আপনার বাপের নাম কুদ্দুস, আপনি কইছেন আপনার বাপের নাম রশিদ, ঠিক কিনা কর? তা আমি বাপের নাম গালি দিলে খারাপ লাগে, আর নিজের বাপের নাম যে নিজে বদলাইলেন সেইটা কিরকম লাগে? করেনি রে এই কা মা, করেনি এই কা? আপনি ফয়লারটা না নিজের সঠিক বাপের নাম কইয়া দিছে, আর পরের ভুট্টা যখন দিতেন গেছে হেতে বিদেশ, তার বাপের নাম হইল আব্দুল রশিদ, আপনার বাপের নাম হইল আব্দুল কুদ্দুস। কুদ্দুসের ফুতে গিয়া যে 5 জন সাক্ষী রেখা এজেন্টের সামনে, পুলিং অফিসার, প্রিসাইডিং অফিসারের সামনে আনসারে বেড়ে দরজাত করিয়া হুন্না লাইছে, আপনি কুদ্দুসের ফুতে রশিদ কইয়া বইয়া রইছেন ভাইয়ের নাম কি সবে ঘটনা কি? আপনি তুই কুদ্দুসের ফুত বাহের নাম রশিদ কইছেন কেন? আপনি নিজের বাপের নাম দাঁড়িয়ে বদলাইয়া বইয়া রইছেন, আপনি আর ফরেও মুসলমান রইছে। কালা গোচ্চার বেড়িয়েতে কইতেছে দরছে আপনি আপনার বেড়াইছে বেড়িয়ে বালা এবিডি জামাইন নাম্বার এই বদলাই নিছে না বিড়ি এবিডি জাল বুট দিত গিয়া নিজের জামাইন নামের জায়গা কুদ্দুসের বউ গিয়া আলমগীরের বউ কইয়া বিড়ি বুট দিয়া ইয়ে পড়ছে না। আমি আর লেগে কইতাম গো তুমি যখন নিজে স্বীকার করছো তুমি আলমগীরের বউ, তুমি কুদ্দুসের ঘরে যাও গিয়ে তা বুটটা দিয়া সুজা আলমগীরের ঘরে যাও গা, ঠিক কিনা কও? আমরা কি গজবে হুদুদি ধরছে? আমরা মুসলমান রইছি নি বেড়া, জান্নাত তো যাইবা গা, বেড়াও তো জান্নাত তো যাইবা গা, এত সুজা জান্নাতের কাম করছো তুমি? তুমি একটাও ঠিক করো নাই।
5 ওয়াক্ত নামাজ এখনো ঠিক হয় নাই, তোমার জাকাত এখনো ঠিক হয় নাই, তুমি আমানতের খেয়ানত করো। 5 নাম্বার হইলো তুমি এই লজ্জাস্থানের হেফাজত করা। এটা করতে পারলে তুমি জান্নাতে যেতে পারবা। নবীজি বলছে 2টা জিনিসের জিম্মাদারি তুমি নাও, আমি জান্নাতের জিম্মাদারি নিয়ে নেব। একটা হলো লজ্জাস্থান, আর একটা হলো মুখের হেফাজত, জিহ্বার হেফাজত। এই 2টার হেফাজত করো, তাইলে আমি তোমার জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। 6 নম্বরে হচ্ছে আপনার পেট হারাম মুক্ত রাখা। হারাম, আমরা হারাম খানা খাই নাকি খাই না? সুদের টেহা হালাল না হারাম? ঘুষের টেহা হালাল না হারাম? লাইল ঠেলতে আরেকবার খাতর বিকালাউন হালাল না হারাম? আরেকবার জায়গার মধ্যে নিয়ে উল্লার পানি হালাল হারাম না হালাল? হালাল না হারাম? আপনি বাসুইটা সেটা ক্যান্টনমেন্ট গেছেন, আপনি কালাগুচ্চার বেটা ক্যান্টনমেন্ট গেছেন, মনে করছেন এটাকে আর ভালো লাগেনি, আপনি ঠেলা দিয়ে হাতারে সরাই দিয়ে নামবে গেছেন গা। হালাল না হারাম? আপনি করছেন কি? আপনি কি শুরু করছেন? শুধু হারাম হারাম হারামে আমাদের এই দুনিয়াটা আমরা ছড়াই দিছি। শুধু হারাম হারাম হারাম, সুদের টাকা। এই যে বন্ধের তে সুদে খায়, সুদে লাগায়। এবার আপনাদের কাছে একটা জবাব চাই, আমি শেষ করে দেব। কুত্তার গুস্ত খাওয়ান হালাল না হারাম? শুয়োরের গুস্ত খাওয়ান হালাল না হারাম? ছাগলের গুস্ত খাওয়ান হারাম না হালাল? এই যে ছাগল, কালাগুচ্চা বাজারে যদি অনেক করে মরা ছাগল না, ওকরে মরে এক্সরে করণ লাগে না, চামড়ার বাড়ি দিয়ে ছাটনাটি গন্যা লাউন যায়, কয়টা আছে। এই ছাগলটা জব হইল 1200 টাকা কেজি গুস্ত বেচা হয়। এই ছাগলটার লগে দিয়া কি ফুনফুন না কুত্তাটা, আর তা করছি। কিন্তু কুত্তাটারে কেউ ফিরেও চায় না, জব করবো দূরের কথা, কারণ কুত্তার গুস্ত খাওয়া হারাম। এই জন্য কুত্তাটা ঘুরে জব করে না। ছাগলের গুস্ত খাওয়া হালাল, এর লেগে 1200 টাকা গুস্ত বেচা হয়। ভাইও, কুত্তার গুস্ত খাওয়া যেই রকম হারাম, শুয়োরের গুস্ত খাওয়া যেই রকম হারাম, আর চাইতে আরো কঠিন হারাম হইল তোমার সুদ খাওয়া। ঠিক কিনা কম? সুদের 70টা গোনা, সর্বনিম্ন গোনারা নিজের মায়ের লগে জেনা করা। যেই মায় ফেরো ধরছে, যেই মায় বুকের দুধ খাওয়াইছে, যেই মায় তোমার জন্ম দিছে, এই মার লগে জেনা করা সুদের 70 নাম্বার গোনা। 1 নাম্বার গোনা হইল আল্লাহ এবং তার নবীর সাথে জিহাদ ঘোষণা করা, যুদ্ধ ঘোষণা করা। আমি আপনাদের কাছের মানুষ, এই কালাকুচুয়া মাদ্রাসায় আমি পড়ছি, এই কালাকুচুয়া বাজারে আমি অনেক ঘুরছি। এই যে আমার আবুল হোসেন, তাদের বাড়িতে আমি লজিং থাকতাম। এই যে আমার আনোয়ার এখানে যে ব্যবসা করে, তার ছোট ভাই, এখানে এই তাদের ঘরে আমি লজিং থাকতাম। তারপরে নোয়াবাইত লজিং থাকছি, কালাকুচা মাদ্রাসাত পড়ছি। আমি আপনারা নিজের মানুষও, যেই কথাটি কইলাম মায়া লইয়া কইছি, কোনো শত্রুতা কইরা কইছি না। আসুন সবাই মিলে, যেহেতু শুরুতে ওয়াদা করেছিলাম জান্নাতে যেতে চাই, আসুন সবাই মিলে ওয়াদাকে বাস্তবায়ন করি। আমরা সবাই মিলে ইনশাআল্লাহ জান্নাতে যেতে চাই। সবাই বলেন জান্নাতে যেতে চাই। তাহলে মাত্র 6টা কাজের কথা কইছি, একবারে সহজ। আল্লাহ কোরআন শরীফ সূরা তাওবার 111 নম্বর আয়াতে কইছে, জানার মাল দাও, বিনিময়ে জান্নাত নিয়ে যাও। আর নবীজি কয় 6টা জিনিস দাও, বিনিময়ে জান্নাত নিয়ে যাও। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে যাকাত, 3 নম্বরে আমানতের খেয়ানত না করা, 4 নম্বরে লজ্জাস্থানের হেফাজত, 5 নম্বরে মুখের হেফাজত, 6 নম্বরে তোমার কি বললাম এখন? হ্যাঁ, সুদ। এই হালাল হারাম খানা থেকে পেটকে বাঁচাই রাখা। আমরা এই কাজগুলো করি। আল্লাহ নবী যা ওয়াদা করেন, কখনো তিনি ওয়াদা খেলাফ করেন না। তিনি সত্যবাদী, তিনি আলা আমিন, তিনি সাদেক। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। আমি শুরুতে বলেছিলাম আমার দরবারের নিয়মিত বক্তা, যিনি আজকে কয়েক বছর ধরে যাবেন, এবং উনি নিয়ত করছে মরার আগের দিন পর্যন্ত নাগাইশের মাহফিল উনি থাকবেন। আমিও নিয়ত করছি উনি থাকবে। এত ভালো মানের বক্তা না হইলে, আমি তো নিজে একজন বক্তা, আমি তো বক্তা চিনি। এই যে ওজন দেওয়ার লাগে 2 মিনিট কথা কইলে বক্তারা কোন জাতের কইয়া লাইতাম পারি। অত্যন্ত উঁচু মানের একজন বক্তা। এখন যিনি ওয়াজ করবেন, আবুল কাশেম সরকার। মুশতাক ফয়েজিরে ইচ্ছা করলে পাওয়া যায়, কিন্তু ওনাকে ইচ্ছা করলে আপনি পাবেন না। সুতরাং দয়া করে অনুরোধ, অনেক রাত হয়ে যায় নাই, সামান্য কিছু রাত হয়েছে, আপনারা সবাই মিলে বসে কথা শুনে তারপরে ইনশাআল্লাহ যাবেন। এই যে দেখছ না, হাতে বুঝছে হ্যাঁ, এই দয়া করে সবাই শুনে যাবেন। একটা মাহফিলের আয়োজন করা বড় কষ্ট। আপনি হগলে গেলে তো আয়োজন করছে কার লাগিয়া। গৃহস্থে খালি না খাওয়াইতে পারলে কোনো শান্তি না, খাওয়াইতে পারলে শান্তি। রান্না হয়েছে, খাওয়াইতে পারলে শান্তি। মাশাআল্লাহ আইটেমও আইয়া পড়ছে। আবুল কাশেম সরকার ওয়াজ শুনলে বুঝবেন আমার কথায় কাজে মিল আছে কিনা। পরে দেখা হইলে কইয়ার যে হুজুর কইলেন কি, এবার করলো কি,
পরে কইয়েন। অনেক উঁচু মানের বক্তা, উনি আলোচনা করবেন। আগামী 4, 5, 6 ফেব্রুয়ারি আবিদপুরের 3 দিনব্যাপী ঐতিহাসিক ওয়াজ ও দোয়ার মাহফিল। সেই 3 দিনব্যাপী মাহফিলের সমাপনী দিবসে শেষ দিনে 6 তারিখে রাত্র 9টায় আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। কয় তারিখ? আমার কথা বলা, কয় তারিখ? কয়টায়? 9টায় আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোন আমিন, জুড়ে পড়েন আমিন। আমরা সবাই আবিদপুরের মাহফিলে যাব। আর আমার এক ভাই যিনি ওই মাহফিল থামাইয়া দিয়েছিল, ওই যে হেবেড়া হুনছে, আপনারাও সবাই জানেন, নাগাইশ দরবার শরীফে এক ঐতিহাসিক ঘটনা ঘটতে যাচ্ছে। আমি 30 কোটি টাকা বাজেটে একটা মসজিদের কাজে হাত দিছি, আপনারা জানেন। এই মসজিদ, শুধু মসজিদ, আমার মেয়াই গেছিল দেখার জন্য, দেখাইছে নিচতলায় হাসপাতাল, 19,000 স্কোয়ার ফিট, দোতলায় 3 তলায় মসজিদ। আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি নিজে, আমি গরিব মানুষ, আমি এত ধনী মানুষ না, আমি 25 লক্ষ টাকা আমার মসজিদে দিয়া আমি কাজ শুরু করছি। একতলার ছাদ হয়ে গেছে, সামনে কিছুদিনের ভিতরে দোতলার ছাদ হবে ইনশাআল্লাহ। কেউ যদি শরীক থাকতে চান থাকতে পারবেন। আর খাস কইরা একটু দোয়া করেন আমার মসজিদটার জন্য, আল্লাহ যেন মসজিদটাকে কবুল করে। কেউ দিতে চাইলে নানানভাবে দিতে পারবেন। আমার আদরের শফিক আছে, আমার আদরের ইসরাফিল আছে, তারপরে জহির ভাই আছে, তারপরে ওই যে ইসরাফিল, এতানির কাছে দিলে সুন্দর করে আমার মসজিদও যাইব টাকা। আল্লাহ যেন, আমার এক ভাই 2,000 টাকা আমার কাছে দিয়া গেছে যে হুজুর মসজিদের জন্য, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। আমরা সবাই মিলে দোয়া করবো। এখন আমাদের সামনে, আমি নিজেই ঘোষণা দিচ্ছি, বসেন। আমি তো বলছি অনেক উঁচু মানের বক্তা, আপনারা শুনলেই বুঝবেন, দয়া করে উঠবেন না। আমি অনুরোধ করে বলতেছি, মাহফিলটাকে নষ্ট করে দিয়েন না। না ভাল লাগলে আধা ঘন্টা পরে চলে যাইয়েন। জনাব আবুল কাসেম সরকার, আমার আরেক ভাই, মসজিদের জন্য 1,000 টাকা দিয়েছেন, ওকে ফাইন। আবুল কাসেম সরকার বাংলাদেশের সারা জাগানু বক্তা, মাঠ কাঁপানু বক্তা, কথা বলছেন কারি আবুল কাসেম সরকার, অনেক উঁচু মানের বক্তা। আমরা তার কথা শুনবো ইনশাআল্লাহ। আমাকে বিদায় দেওয়া লাগবে, আবার দেখা হবে ইনশাআল্লাহ কোনো এক মাহফিলে, কোনো এক ময়দানে। সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم. আওয়াজ বেশি হয়। بسم الله الرحمن الرحيم. يا
أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা وعلى آل سيدنا জুড়ে জুড়ে দুরুদ জবান বন্ধ রেখো না জুড়ে জুড়ে দুরুদ জবান বন্ধ রেখো না এই দুরুদার নেক আমলি এই দুরুদার নেক আমলি জান্নাত তোমার ঠিকানা আল্লাহুম্মা মনিটরটা কি বেশি দিয়ে রাখছেন কালো বাড়ি পিছন দিয়ে হরেন দিন হ্যাঁ অফ করো না হ্যাঁ কমাই দাও আরেকটু যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরুদ ছাইরো না যেখানেই থাকো যেভাবেই থাকো
নবীজির দুরুদ ছাইরো না, নবীজির দুরুদ না ছাড়িলে, নবীজির দুরুদ না ছাড়িলে, নবীজি তোমায় ছাড়বে না। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اشک محبوب خدا جس دل میں حاصل نہیں لاکھوں مومن ہو تو مگر ایمان میں کامل نہیں بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الآمن مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم صل وسلم وبارك عليه لا إله لا إله إلا الله لا إله স্পিকারটা ঘুরাই দাও লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা স্পিকারটা একটু ঘোরাও একটু ঘোরাই দাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। বেসটা বন্ধ করো, ইকো বন্ধ করো, শুধু মাইক দাও। তো মাইক তো ফাইন মাইক, তুমি এটা কি বাড়ি খাই আওয়াজ আইতে আছে আমার কাছে? ইকো বন্ধ করো, বেস বন্ধ করো। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আরো স্মুথ করে দাও আওয়াজটা, আরো কমাই দাও। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য কালাকচুয়া কাজীমউদ্দিন খন্দকার উচ্চ বিদ্যালয়, আলহাজ আব্দুল হক খন্দকার মহিলা দাখিল মাদ্রাসা এবং ফারুকিয়া হাফিজিয়া মাদ্রাসা। ওই আওয়াজটা এখানে আসে কেন? বিল্ডিংয়ের উপরে দিতা, এখনো কাছের আওয়াজ নাই, এখন ওইটা বাড়ি খেয়ে আমার কানে আসে, তো লাভ হইল কি? তুমি একটা ঠিক করো তাড়াতাড়ি। দাদা তোমার ভালো মাইক, তো ভালো মাইক, ওই যে ওই আওয়াজটা বাড়ি খায় আইয়া দুইবার উঠে আছে আওয়াজ, বুঝতেছো না? তো দুইটা বইয়া রইছে হেতে, হে আওয়াজটা যেন বাড়ি খাইয়া না আসে এটা ব্যবস্থা করো। ভিতরের মাইক একবারে বন্ধ করে দিছো নাকি সব? সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে, আরো জোরে। তোমার বাইরের আওয়াজ আমার কাছে আসবে কেন? আমি কিছু বুঝতেছি না। তুমি ঠিক করো মাইকটা, তুমি তো ভালো মাইক, অনেক সুন্দর মাইক। ফারুকিয়া হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানা উদ্যোগে, ওকে ফাইন। এতক্ষণ কই আসলাম? 59তম তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 19 জানুয়ারি, রোজ রবিবার, বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের ঐতিহ্যধন্য একটি গ্রাম, যে গ্রামটির নাম কালাকচুয়া, সেই কালাকচুয়ায় ঢাকা চিটাগং হাইওয়ে সংলগ্ন ময়দানে উচ্চ বিদ্যালয় মাঠে, যিনি আমাদেরকে প্রতি বছরের ন্যায় এবছরও তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে কিছু কথা শোনার, বলার, আসার, বসার এবং কিছু লোককে দাঁড়াই থাকার তৌফিক দান করেছেন। এজন্য আমরা মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, আমার প্রিয় ভাই, হৃদয়ের মণিকোঠায় যার বাস, আপনাদের এলাকার কৃতি সন্তান, কালাকচুয়া কাজীমউদ্দিন খন্দকার উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী, বিশিষ্ট ব্যবসায়ী জনাব আলহাজ মোহাম্মদ জামাল খন্দকার সাহেব, আজকের প্রধান অতিথি সারসিনা দরবার আলা হজরত পীর সাহেব আলহাজ হজরত মৌলানা শাহ মোহাম্মদ সাইফুল্লাহ সিদ্দিকী। আমার পরে কথা বলবেন
সারা জাগানো বক্তা, বাংলাদেশের সারা জাগানো এক বক্তা, যিনি ইতিমধ্যে বাংলাদেশের আনাচে কানাচে দিনের কথাগুলো ছড়িয়ে দিচ্ছেন অবলীলায়। আমার দরবারেও যিনি নিয়মিত আলোচনা করেন, হযরত মৌলানা ক্বারি আবুল কাসেম সরকার। আজকের মাহফিলের বিশেষ বক্তা আলহাজ হযরত মৌলানা ক্বারি মাহমুদুল হাসান মালিকি সাহেব। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, অনেক ওলামায়ে কেরামের নাম আছে। সবার নাম নিতে গেলে তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে যাবে বিধায় আমি নাম নিতে পারলাম না বলে দুঃখবোধ প্রকাশ করছি। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, গত বছর আমি আপনাদের মাঝে এসেছিলাম বাদ মাগরিব, এবছর বাদ এশা। এমনি প্রত্যেক বছর ফিসাইতে ফিসাইতে এমন হইতে পারে এক বছর আমি ফজরের পরেও ওয়াজ করতাম পারে, নমুনায় কয় আর কি। হ্যাঁ, এমনি যদি ফিসাইতে থাকে এক বছর করে কুতুর কুতুর করে, তারপরে দেখবে আমি ফজরের পরে তোমরা যাইতে আসো, আমি আইতে আসি ওয়াজের লেগে, এইরকম হওয়ার সম্ভাবনা আছে। জামাল ভাই গিয়া দেয় মুত্তা রয়েছে, আমি আইসি ওয়াজ করতাম ঘুমের উঠটা। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। সবাই একটু আওয়াজ দিয়ে বলতে হবে। হ্যাঁ, আমি যখন যেটা, এই যে মোবাইলটা বন্ধ করেন আপনি, এই যারা মোবাইল ধরে রাখছেন হাতে, সবগুলা মোবাইল বন্ধ করে দেন, মনোযোগের সাথে কথা শুনেন। কারণ সব সময় তো মোবাইলের ভিতরেই দেখছেন, তো অহনো যদি ভিতরে চাইয়া থাকেন তো আমি বাড়ি শিখিতা ভিতরে থাকতাম, মোবাইল ওইডে ভালো আছি। তোমরা খাওয়া দাওয়া বন্ধ করো। যারা আরেকজনে আমার দায়িত্ব পালন করতে আসছে, খাওয়া দাওয়া বন্ধ। তুমি এমনি কি শুরু করছো? তুমি এখনো বইয়া, তুমি যেমনি বুট খাইতেছো, মানে শুধু ভাতও এমনি খায় না। তো ইতিমধ্যে কেজি 2 বুট খাইয়া লাইছে, তে বুট খানা বন্ধ। সবাই বন্ধ করো, মনোযোগের সাথে শুধু খেয়াল করে শোনো। কোনো কথা বলা স্টেজের ভিতর আমি মঞ্চে পছন্দ করি না। আর যারা এখানে আছেন, আমি যখন যেটা প্রশ্ন করি জবাব দিবেন কি আস্তে না জুড়ে। মঞ্চে যারা আছে তারা না কইলেও সারব, তারা যে বইয়া রয়েছে এটাই তো বেশি। আমি যে কত মানুষ আওয়াজ করে নাকি রে, মঞ্চেতে নামাইয়া আওয়াজ করুন না তুললা বইছি, এরকম অনেক ইতিহাস আছে। যারা বইছেন তারা ফাললে আওয়াজ করে, না হলে নাইমা যাইন, আমি অন্য লোক বদলাম, আমার লোক আছে এখন আওয়াজ করে। জামাল ভাই মনে করছে সভাপতির কোনো কথা নাই, এবার আর লেখা ধুম ধরে বয়ে রয়েছে। এটি হলো মেলও সভাপতির কোনো কথা নাই, মাহফিলও সভাপতি আরো বেশি কইব। বলেন সুবহানাল্লাহ। কইছে কইছে, হ্যাঁ বলো আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। আপনারা যারা দাঁড়িয়ে আছেন দয়া করে বসে পড়ুন, আরো লোকজন আসতেছে তো। আপনারা এদিক দিয়ে জায়গা আছে, এই আপেন চাপেন, ওই যে ওই দিক দিয়ে অনেক জায়গা আছে, আসেন তাড়াতাড়ি। দেখছেন নি করতে এই লোক এতক্ষণ ধরে সিফাত খেলে রয়েছে, তাড়াতাড়ি ভিতরে এসে বসে। না 2-1 ভলেন্টিয়ার বসাই দাও সবাই রে। কারবার দেখছো নি তা লালগঞ্জি গাও দিয়া পাঞ্জাবি গাও দিয়া কই গিয়া সিফাত খেলে রয়েছে। তাড়াতাড়ি আসো সবাই, এইদিকে জায়গা আছে, এদিকে আসেন। একেবারে পূর্ব সীমান্তে চলে আসেন, উত্তর পূর্ব কর্নারে চলে আসেন, এদিক দিয়েও জায়গা আছে আরো। আর আপনারা যারা বসছেন, আপনাদের সামনে এখনো কিছু জায়গা আছে, এই জায়গাগুলো আপনি একটু আগাইয়া বসেন, কারোর সামনে যেন 1 ইঞ্চি জায়গাও না থাকে। সবার সামনে আসেন, আপনি একটু আগাইয়া বসলে আপনার ভাই যদি একটু জায়গা পায়, আপনার সমস্যা কি? এই ছেলে, এই আগাও, সবাই আগায় বসেন। এই তো সুন্দর হয়েছে, হ্যাঁ। এই কানটুফি আগাও। এই শীতের ভিতরে কত টুফি মাথার দিয়ে বইয়া রয়েছে, তো বালা শীত পড়লে তো কম্বল গাও দিয়া ইয়ে ফুললি তুই।
ভালো করে বসা হয়ে যায়, তারা ওই যে ফাঁকা হয়েছে মাঝে, আসেন সবাই সামনে আসেন। কারোর সামনে ফাঁকা জায়গা রাখেন না, লোকজন মার্শাল্লাহ আসতে আছে। এখন আমরা যে দূর জায়গা করছি, এখন আমরা তো মনে করছি আপনারা ঘর ফিসে একজন আইবেন, আপনারা যেমনি হাফডা সাফা ইয়া করবেন, এটা আমরা জামাল ভাই বুঝছে না। তাহলে জায়গা আরও বাড়াইয়া করতো, জায়গা তো ডাইনে বামে কিছু আসিনি, তো সামনের বছর না হইলে আরও কমাইয়া করবো, কি করবো হন। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। জুড়ে আরও জুড়ে। তো শুক্রিয়া আদায় করলাম তার। তুমি এটা খুলো, পর্দা নিশিন পুরুষ বেড়া বেড়িতে পর্দা করে না, তুই এটা লাগাইয়া ইয়ে বসে তুই তুই নেকাপ টেকাপ লাগাইয়া হেন, বেড়িতে পর্দা করে না, তে করে পর্দা টর্দা করে ইয়া বসে হেন। এবার হাবা বলো। আমি কিন্তু টেস্ট করতে আছি, আওয়াজ কিন্তু আরো গভীর আওয়াজ হবে, একেবারে গুমগুমি দিয়ে উঠবো। কাম লাগলে সামিয়ানা সিরা যাইব আওয়াজের লোকে, তোমরা সমস্যা কি? বলেন সুবহানাল্লাহ। মোটামুটি হইছে, এবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই?